এই যে মানুষটা এখানে এসেছে, এই মানুষটার কথা শুনলে যে উনি মাহফিলে আসতেছে, চার গাড়ি পুলিশ আগে চলে আসবে ওনাকে ধরার জন্য। কথা বলেন না কেন আপনারা? উনি মাহফিলে আসছেন, একজন উপজেলা আমির, উনি মাহফিলে আসছেন, যদি থানাতে জানতো ওই থানা থেকে 4 গাড়ি পুলিশ ওনাকে গ্রেফতার করার জন্য পাঠিয়ে দিত। ঠিক না বেঠিক? কি দোষ ওনার? ওনার দোষ একটাই, উনি গোলামি করতে চায় কার? আরো জোরে বলেন কার? আমরা পৃথিবীর কারো গোলামি করি না, এক আল্লাহর গোলামি করতে চাই। ঠিক না বেঠিক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu falan tajida lahu waliyyan murshida wa nashhadu an la له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم
কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লাহুমাকা মুহাম্মাদ প্রাণেতে হযরত। ও আল্লাহ ক্ষমা করো তাইবাসী, ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا। اللهم صل على محمد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله لا إله। আরো আস্তে পড়েন, আল্লাহ শুনে নিবে তো। আল্লাহ যদি শুনতে পারে তাহলে বিপদ আছে, আস্তে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে বললে সুরে ফাতিহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিগ্রামবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যতটুকু আছি আল্লাহর অশেষ শুকরিয়া, অনেক, যেটা শেষ করতে পারবো না। আমি যে জীবিত আছি এটাই তো বড় নিয়ামত, ঠিক না বেটি? কিন্তু আপনাদের আওয়াজ কুড়িগ্রামের মতো হয় নাই। কুড়িগ্রামবাসী
রংপুর বিভাগ না এটা? রংপুর বিভাগের মানুষ দেশের জন্য আগে তাজা রক্ত ঢালতে পারে। রংপুর বিভাগের মানুষ বুলেটের গুলিকে ভয় পায় না। রংপুর বিভাগের মানুষ গুলি একদিকে, বুক দেয় আরেক দিকে। তো আপনাদের আওয়াজ এরকম নিরহ কেন? আরো রংপুরের ভিতরে, রংপুর বিভাগের ভিতরে জেলা কুড়িগ্রাম, আরো কুড়িগ্রামের ভিতরে ফুলবাড়ি, যেটা কোরআনের উর্বর একটা জেলা। কোরআনের উর্বর একটা জেলার ভিতরে কোরআনের উর্বর একটা উপজেলা। সেই ফুলবাড়িতে আমি কথা বলছি, কিন্তু আওয়াজে তো মনে হচ্ছে কোনো কবরস্থানে কথা বলছি। ঠান্ডা লাগছে? আপনারা সবাই কুড়িগ্রামবাসী কেমন আছে? তারপরেও স্বাধীন বাংলাদেশের শুকরিয়া হয় না। আল্লাহ যে স্বাধীন বাংলাদেশে এভাবে উন্মুক্ত ভাবে কোরআনের কথা এত সহজে বলতে পারবে, এটা আমরা কল্পনাও করি না। ঠিক না ভাই? ঠিক। চেয়েছিলাম পদত্যাগ, হয়ে গেছে দেশ ত্যাগ। এটা আমার আর আপনার ডিসিশনে হয় নাই তো, কার ডিসিশনে হয়েছে? আমার আপনার ছাত্রদের ডিসিশন ছিল পদত্যাগ। আল্লাহ বলছেন না রে বোকা, তোদের এই চাহিদাটা হলো না, আমার চাহিদা দেশ ত্যাগ। তো সেই আল্লাহ যিনি দেশ ত্যাগ করালেন স্বৈরাচারীদেরকে, ওইদিকে লক্ষ্য করে একটু শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। ওয়া লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা বিহি সামাইতুহু, লাকাল হামদ ইয়া, একসাথে ইয়া, কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? রাষ্ট্র পরিচালনা করার সময় কার? ভোট দেওয়ার সময় কার? এখানে যেটা বলছেন সেটা মানেন তো? কথা বলেন, সেটা মানেন তো? ভোট দেওয়ার সময় কার? এই যে এবার বলতেছে না, আর বলা যাবে না। ভোট দেওয়ার সময় কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলুন আমিন। আমরা যারা এসেছি আমরা সবাই গোলাম। গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা। সন্দেহ আছে? পৃথিবীতে যারাই মানুষ আছে সবাই কার গোলাম? আরো জোরে বলে। ইউএস আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প নাকি পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প ডোনাল্ড ট্রাম্প যেটাই বলে হবে একটা পাম্প, তো পাম্প। ও কার গোলাম? কথা বলেন না কেন? আমাদের এই যে পাশের দেশ হিন্দুস্তানের যে মোদি, ও কার গোলাম? আমাদের বাংলাদেশে যিনি ছিলেন উনি কার গোলাম? আল্লাহ বলছেন সবাই আমার গোলাম, কিন্তু এই গোলামের ভিতরেই ঝামেলা বেশি। কেউ আল্লাহর গোলামি পালন করার জন্য কোরআন সংবিধানে নিয়ে যেতে চায়, আবার কেউ আল্লাহর গোলাম হওয়ার পরে কোরআনটাকে দূরে সরিয়ে দেয়। সমস্যায় গোলামদেরকে নিয়ে, ঠিক না ঠিক? কেউ শহীদ হওয়ার জন্য সামনে দৌড়ায়, আর কেউ তাদেরকে মারার জন্য সামনে দৌড়ায়। এই গোলামদেরকে নিয়ে
পৃথিবীতে সমস্যা, এটার জন্য নবী রাসূল আর কোরআন কিতাব হাজার হাজার পাঠাইছেন তিনি কে? আরো জোরে বলে। আমরা যারা এখানে বসে আছি ফুলবাড়ির মানুষ, আমরা সবাই চিৎকার দিয়ে বলেন গোলাম কার? আজকে আওয়াজ দিয়ে বলতে হবে গোলাম কার? তাহলে আমাদের মালিকের নামে আমরা তিনটা তাকবীর দিব, দেওয়া যাবে তো? আল্লাহকে খুশি করে ফেলবো আজকে তাকবীর দিয়ে, যেটা এই যাবত আমাদের জবান থেকে বাহির হয় না। এক এলাকায় মাহফিল করতে গেলাম, ডানে বামে আজকে আমার কত সুন্দর সুন্দর মানুষগুলো বসা, আমার কথা বলতেই খুব ভালো লাগছে। আগে মাহফিলে গেলে ডান পাশে এক ডিপ জল, বাম পাশে আরেক খারাপ, এগুলোতে স্টেজ ভরপুর থাকতো। এর ভিতরে কথা বলবো কেমনে? এইদিকে কথা বললে ও সাইডটা ধরে, ওইদিকে কথা বললে ও সাইডটা ধরে। এই যে মানুষটা এখানে এসেছে, এই মানুষটার কথা শুনলে যে উনি মাহফিলে আসতেছে, 4 গাড়ি পুলিশ আগে চলে আসতো ওনাকে ধরার জন্য। কথা বলেন না কেন আপনারা? উনি মাহফিলে আসছেন, একজন উপজেলা আমির, উনি মাহফিলে আসছেন যদি থানাতে জানতো, ওই থানা থেকে 4 গাড়ি পুলিশ ওনাকে গ্রেফতার করার জন্য পাঠিয়ে দিত। ঠিক না? কি দোষ ওনার? ওনার দোষ একটাই, উনি গোলামি করতে চায় কার? আরো জোরে বলেন কার? আমরা পৃথিবীর কারো গোলামি করি না, এক আল্লাহর গোলামি করতে চাই। ঠিক না বেঠি? আমরা মাথা নত কারো কাছে করি না, কার কাছে করি? আরো জোরে বলেন কার? 17 বছর একটানা চালাইছে মামলা। তোমরা অভাব নাই, হ্যাঁ অভাব নাই মামলা। এই যে আমার বিশেষ অতিথি, প্রধান অতিথি আমার আব্দুল সালাম সোজা ভাই যে কথাগুলো বললেন, আউয়াল টু আখির, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের কথা দিয়ে শেষ করেছে। আর আগের প্রধান অতিথি বলেন, সভাপতি বলেন, সহসভাপতি বলেন, সব এই দল। পোস্টারে বক্তার নামেরও দরকার নাই, ওদের নাম দিলে মাহফিল হবে, না হলে মাহফিল হবে। এগুলো পরিবর্তন করলেন তিনি কে? আরো জোরে বলে। তাহলে সেই আল্লাহর নামে আমরা গোলাম হয়ে তিনটা তাকবীর দিব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো? কথা কয় সবাই প্রস্তুত? মাফলার থেকে মুখটা বাহির করে, মাফলার দিয়ে এমন পেঁচা না পেঁচাইছে বুঝাই যায় না মহিলা না পুরুষ। লিল্লাহে তাকবীর। কি আওয়াজ হলো এটা? লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। 17 বছরের হক এই মাঠে আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? মাহফিলে গেলে কয় তাকবীর চলবে না। আরে তাকবীর চলবে না মানে জমিন কা? আরো জোরে বলেন জমিন কা? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমি জমিন বানাইছি মানুষদের জন্য বিছানা, সুবহানাল্লাহ বলবেন না? আর আমি মানুষদের জন্য আসমান বানাইছি ছাদ, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলে। কার জমি? কার আসমান? তাকবীর হবে কার? না, ওনার দলের তাকবীর হলে খুশি, আর আমার মালিকের তাকবীর হলে উনি মাইক কাইড়ে দেয়, উনি নিষেধ করে দেয়, উনি ওনার মাথা ঠিক থাকে না। এই যে পরিস্থিতিগুলো, এগুলো সব পরিবর্তন কে করলেন? আমরা এটার হক আদায় করলাম তিনটা তাকবীর দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কতক্ষণ থাকবেন? যেই ঠান্ডা পড়ছে, কতক্ষণ? সারা রাত। আর ওই দোকান খোলা থাকবে কতক্ষণ? দোকানও পায় সারা রাত। দোকান বাহিরের দোকান খোলা থাকবে কতক্ষণ? দোকানে অসংখ্য মানুষ আছে, ওরা যদি মাহফিলে আসে জায়গায় দেওয়া যাবে না। ওরা মাহফিলে আসলে জায়গা দেওয়া যাবে না। ওদের মাহফিলের প্রধান বক্তা শয়তান। কয়েকজন কয়টি মানে একটু পরে ওনারাও যাবে কই মাহফিলে? ওনাদের মাহফিলের প্রধান বক্তাকে শয়তান। আমাদের মাহফিলে
বসলে বরকত দেন তিনি কে? খুশি হন তিনি কে? এখানে শেষ পর্যন্ত বসে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। সভাপতিত্ব করছেন মাওলানা মুহাম্মদ শামসুল হক হুজুর। খুব চমৎকার কথা বলেছেন। অনেক বয়স হয়েছে, উনি এত বয়সেও কোরআন দিয়ে দেশ চালাতে হবে উনি বুঝে গেছেন। ওনার চাইতে আরো জ্ঞানী মানুষ আসিলেন বাংলাদেশে, ওনারা বুঝেন নাই যে কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমার মেধা বুদ্ধির চাইতে কোরআনের মেধা বুদ্ধি কম না বেশি? আমার মেধা দিয়ে দেশ চালালে দেশ অচল হবে, কোরআন দিয়ে দেশ চালালে দেশ সবল হবে। কোরআন দিয়ে দেশ চালালে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, মদ বন্ধ হবে, গাঁজা বন্ধ হবে, বেপরদা বন্ধ হবে, ফেন্সিডিল বন্ধ হবে, বাংলাদেশ জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক যাবে ঠিক? আর তুমি যদি তোমার মেধা দিয়ে দেশ চালাও, স্বৈরাচার বাড়বে, খুন বাড়বে, ডাকাতি বাড়বে, ফেন্সিডিল বাড়বে, যেটাকে আর সামলানো পৃথিবীর কারো ক্ষমতা নাই। উনি বুঝেছেন, খুব চমৎকার কথা বলেছেন, সবাই বলেছেন। জনাব মোহাম্মদ আব্দুল মালিক ভাই খুব সুন্দর কথা বলেছেন। অনেকে আছেন, সবার নাম তো আর আমার একাপক্ষে বলা সম্ভব নয়, অনেক রাত হয়েছে। চলেন আমরা কোরআন থেকে কথা শুনি। কোরআন কিতাবটা কার? আরো জোরে বলেন কার? আমাদের এই গোলামদের জন্য কোরআন দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার গোলামি করো না, পৃথিবীর সবাই আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? আরো জোরে বলেন। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহু আকবার বললে কি আপনাদের কষ্ট হবে? নবী বলেন, কেউ যদি আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেয়, দুইটা উট সাদাকা করার নেক আমলনামায় জমা হয়ে যাবে। কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এই জন্য জোরে জোরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা যদিও ছোট ছোট শব্দ, কিন্তু আমলনামায় ওজন বেশি করে দিবেন তিনি কে? পড়বেন এগুলো, আবার লাফ মারা উঠে যায় না উপরে। এগুলো পড়ার সময় আবার লাফ দিয়ে উপরে উঠা কথা কর না কেন? উপরে লাফালাফি করার কোনো দরকার? একটা সাহাবী কি লাফ দিছিল? খুব কিউট ছিল, টক্কার দরকার নাই, নিজেকে কন্ট্রোল রাখে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথা রাখা। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু ইচ্ছা এবং অনিচ্ছায় হুকুম মানছে কার? ইচ্ছা এবং অনিচ্ছায় গোলামি করছে কার? উদাহরণস্বরূপ যদি আমি বলি, আমাদের আজকের প্রধান আজকের যিনি সভাপতি, উনি তো একজন দাখিল মাদ্রাসা শিক্ষক। 8টার সময় ওনাকে অফিসে যেতে হয়, 4টার সময় ওনার স্কুল ছুটি হয়, মাদ্রাসা ছুটি হয়। উনি কি প্রতিদিন 8টার সময় যেতে পারে? কথা বলেন না কেন? সবাই কথা বলেন, যেতে পারে? আপনারা কথা বলবেন। আমাকে অথবা সভাপতিকে যদি এখন বলা হয় আপনি এখান থেকে ওই গেট পর্যন্ত জোরে একটা দৌড় দিবেন, উনি এত জোরে দৌড় দিবে ওখানে পৌঁছে যাবে। ওনাকে যদি এবার বলি আপনার দুইটা হাত পিছনে বাঁধিয়ে দিলাম, এখন দৌড় দেন, যেমনি আইছিলেন এমনি, উনি কি পারবে? কথা বলেন না, উনি কি পারবে? তাহলে যাওয়ার সময় উনি হাত বাঁধা ছিল না, জোরে দৌড়ালেন। আসার সময় ওনার পিছনে হাত বেঁধে দেওয়ার কারণে গতিটা বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কমলো। কেন? হাত তো দৌড়ায় না, পা দৌড়ায়। হাতের দরকার কি?
হাতের প্রয়োজন হলো হাত ইশারা দিয়ে বলে পা তুই দৌড়া, আমি হাত থেকে সহযোগিতা করছি, আমি তোর সাথে আছি, আমি কথা বলছি, আপনারা হাত করে বসে রয়েছেন, তাহলে আমার কথা বাইর হবে কেন? না, আপনারা একটু ইশারা দিয়ে বলবেন হুজুর আসি আপনার সাথে, আপনি বলেন, তাহলে তো আমার কথা বাইর হবে, ঠিক না ঠিক? হাত দৌড়াই না, কিন্তু হাত ইশারা দিয়ে বোঝায় আসি তোমার সাথে, দৌড়াও তুমি। আপনারা একটু আওয়াজ দিলে আমারও কথা বাহির হবে, শুধু আমার উপরে এক চাপায়া দিয়ে দিন। স্যার প্রতিদিন 8টার সময় অফিসে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, কোনোদিন 8:10, কোনোদিন 8:20, কোনোদিন 8:30, কোনোদিন 8:50, কোনোদিন 9টা, কোনোদিন যাইতেই পারে না, ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন, সূর্যটা সৃষ্টি করেছেন তিনি কে? পূর্ব দিকে উদয় করেন, পূর্ব দিকে ওঠান, পশ্চিম দিকে তিনি ডোবান। বলেন তো দেখি আজ পর্যন্ত 100 বছরে ওই সূর্য কয় মিনিট দেরি করেছে? সবাই বললেন না যে কয় ঘন্টা দেরি করেছে? একটা সেকেন্ড উনি 100 বছর, 1000 বছর, 1000 বছর কোনো দেরি নেই, কারণ এই সূর্যটা হুকুম মানছে কার? ও টাইম মতো উঠে, টাইম মতো ডুবে, ও আল্লাহর হুকুম মানে। কেমনে পালন করতে হয় ও জানে, আমরা জানি না, ও ঠিক জানে। আরো সহজ করে দিই আপনাদের, মাওয়াজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কথা মাওয়াজাল বাহরাইন يلتقيان بينهما برزخ لا يبغيان। সূরা আর-রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাওয়াজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখ লা ইয়াবগিয়ান। একই সাগরে আমি দুই ধরনের পানি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন আমার? এক সাগরের ভিতরে দুই ধরনের পানি রেখে দিয়েছেন। দেখবেন মিডিয়া অথবা টিভি চ্যানেল অথবা ইউটিউবে দেখবেন একই সাগরে কয় রকমের পানি আছে? দুই রকম, একদিকে চকচকে, আরেকদিকে একটু ঘোলা ঘোলা। কে রেখেছেন এই পানি? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন দেখো দুই সাগরের পানি, একই সাগরের দুই রকমের পানি কিভাবে আমার হুকুম মানছে, কিভাবে আমার গোলামি করছে, তোমরা একটু খেয়াল করে পরামর্শ করে একটু বুদ্ধি খাটায় দেখো। মাওয়াজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হতে পারে, হয়ে যাবে, এই জন্য আমি মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, ঠিক না বেঠিক? মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্য কোনো আরসিসি দিয়ে ওয়াল টানি নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। এই দুই পানি হুকুম মানছে, গোলামি করছে কার? এক ফোঁটা ঢুকে, এটা ওটার ভিতরে যায় না, ওইটা এটার ভিতরে যায় না, অথচ এক পানি আর এক পানির ভিতরে মিশ্রিত হবে, গ্লাসে ঢেলে দেখে, ঠিক না বা ঠিক? কিন্তু এই পানি পানির ভিতরে ঢুকে না, এই পানি ওই পানির ভিতরে যায় না। আল্লাহ বলছেন মাঝখানে কোনো ওয়াল দিলাম না, মাঝখানে কোনো পার্টিশন দিলাম না, মাঝখানে কোনো ধরনের আলাদা করার জন্য কোনো ব্যবস্থা আমি দিই নাই। এই পানি ওই পানির ভিতরে ঢুকে না, বলেন এই দুই পানি হুকুম মানছে, গোলামি করছে কার? আরো সহজ করুন। সভাপতি সাহেব উত্তর দিলেন, যেদিন আমরা দুনিয়াতে জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? সভাপতি বলছেন না, ছিল। হ্যাঁ ছিল। সাতক্ষীরা এক মাহফিলে গেলাম, ওখানে সভাপতিকে বলেছিলাম সভাপতি সাহেব যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? উনি বলছেন না। আমি বলছিলাম চোখের ভুল ছিল, উনি বলছেন না। আমি বলছিলাম চোখের পাপড়ি ছিল, উনি বলছেন না। আমি বলছিলাম মুখ ছিল, ছিল। আসলে পুরা প্রশ্ন করেছি, একরকম উত্তর হয়ে গেছে আর একরকম, ঠিক না ঠিক? যেদিন জন্ম নিয়েছিলাম 3 চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কয় চুল? আরো জোরে বলেন, কয় চুল? 3 চুল।
এক হলো মাথার চুল, আরেকটা হলো চোখের ভুরু, আরেকটা কি চোখের পাপড়ি। তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। কে পাঠিয়েছেন? আরো জোরে বলেন আল্লাহ। তিনটা চুল নিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এক হলো মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, বাকি চুল আমাদের ছিল না। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি জানি তুই আমার গোলামি করবি না, আমার হুকুম পালন করবি না, এই জন্য আমি দেখ অসংখ্য জিনিস তোকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখ এত জিনিস আছে পৃথিবীতে, এক একটা জিনিস কিভাবে আমার হুকুম পালন করছে। আর তোদের শরীরের ভিতরে যত অঙ্গ আছে এই অঙ্গগুলো হুকুম পালন করছে কার? তাহলে যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল? কথা বলেন সবাই, মাথায় চুল ছিল? ওই সাইডের গুলা টাক মাথা ছিল। ওনারা কথা বলছেন না? আপনারা বলেন মাথায় কি চুল ছিল? পিছনের ভাইয়েরা বলেন মাথায় কি চুল ছিল? মাথায় চুল ছিল। চোখের ভুরু, চোখের পাপড়ি ছিল। এই তিনটা চুল নিয়ে দুনিয়াতে আসলাম। এবার আপনারা উত্তর দেন, মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? কার খাতায় লেখা আছে? সভাপতি সাহেবের আছে? আপনার আছে? লিস্ট কি আছে? কতবার কাটছেন? আপনার আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেলেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেলেন? একই দিনে তিনটা চুল নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম দিলেন যে মাথার চুল তুই বড় হবি, বাস বড় হওয়া শুরু হলো। আল্লাহ বললেন চোখের ভুরু, চোখের পাপড়ি তোরা বড় হতে পারবি না। ওই চুল আজ পর্যন্ত যতটুকু আছে অতটুকুই পড়ে থাকলেন, বড় হতে পারলেন না। আপনারা এবার বলেন আমাদের তিনটা মাথার চুল গোলামি করছে কার? আল্লাহ বলছেন সব আমার গোলামি করে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। কোন জিনিস নাই যে আমার গোলামি করে না, সব আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যদি একটার পর একটা উদাহরণ টানি শুধু চলতেই থাকবে, কিন্তু এটা তো আমার আলোচনার মূল বিষয় নয়। আমি শুধু আপনাদেরকে বোঝালাম যে সব কিছু গোলামি করছে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে সৃষ্টি যার আইন চলবে না। কে বলেছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। কিন্তু আমরা গোলামদের ভিতরে কিছু জালিম, আমরা বলছি এই বাংলাদেশ আমার বাবা, এই বাংলাদেশ চলবে ইংরেজদের সংবিধানে। ঠিক না ভাই? ঠিক। অথচ আল্লাহ বলছে এই বাংলাদেশ তোর বাবার না, এই বাংলাদেশ কার? আরো জোরে বলেন কার? সমস্যা এই জায়গায় সে যে আল্লাহর গোলাম সে ভুলে গেছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার। যিনি এই জমিন বানিয়েছেন, এই জমিনে তার কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে আমাদের, এই কথাটা বলেছেন তিনি কে? এটাই হলো আমাদের গোলামি। ঠিক না ভাই? ঠিক। এই গোলামি যদি না করেন কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? তাহলে দেশটা বলছে তার বাবা, আসলে দেশ তার বাবা না, দেশটা কার? সবাই বলেন কার? এই রাজত্ব কার? ওনার রাজত্বে আইন চলবে কার? এটা তো আমার কথা না। 29 পারা 1 নম্বর সূরা খুলে নেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজে বলছেন বরকতময় আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যে আল্লাহর হাতে রাজত্ব তিনি রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আমার হাতে রাজত্ব, এই রাজত্ব আমার, আমার রাজত্বে হুকুম চলবে কার? আরো জোরে বলেন কার? তবে আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে, আল্লাহর রাজত্বের ভিতরে যখন আপনি আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে যাবেন, তখন আপনি আল্লাহ
উপাধি পাওয়ার পরেও আপনি হয়ে যাবেন পাগল। কথা কোন না কেন? 40 বছর পর্যন্ত নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছিলেন, নবী যখন বললেন জমিন যার আইন চলবে কার, তখন বলা হলো মজনুন, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ নাই? নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা mamnun ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম فستبصرون ويبصرون بأيكم المفتون কথা বলে 40 বছর পর্যন্ত ওনাকে সবাই আল আমিন বললেন। কি বললেন? সবাই বলেন কি বললেন? চূড়ান্ত বিশ্বাসী মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলেন নাই। এত বড় বিশ্বাসী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই তার কাছে আমানত রেখে দিতেন। বলতেন মুহাম্মদ এই টাকাগুলো তুমি রেখে দাও, আমার বিয়ে বড় হচ্ছে, বিবাহের সময় তোমার কাছ থেকে নিয়ে যাব। যেই ভাজে দিতেন, যেই কাপড়ে দিতেন, যেই ভাবে দিতেন, যখন রাতের বেলা এসে চাইতেন ওই ভাজেই রাসূল তাদেরকে ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এত বড় বিশ্বাসী মানুষ ছিলেন না, অথচ ওই বিশ্বাসী মানুষ যখন বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে কার, হত্যা করো মুহাম্মদকে। হত্যা করার জন্য চেষ্টা করলেন, আল্লাহ বললেন চলে যান নবী, মদিনায় চলে যান, হিজরতে চলে যান। চলে গেলেন, অল্প কয়েক দিনের ভিতরে মক্কা রাজত্ব নবীর হাতে উঠায় দিলেন। তিনি কে? আল্লাহ। আমরাও যখন বলেছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার, তখনও আমাদেরকে হিজরত করে জেলখানায় পাঠাচ্ছে। আসতে বলেন ঠিক? নবীর জামানায় যেইভাবে, নবীর জামানায় যেইভাবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সুমাইয়াকে শহীদ করা হয়েছে, খাব্বাবকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে খুবাইব। একের পর এক নির্যাতন বাংলার জমিনে যখন বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে তার, তখনও তাদেরকে মাথায় রশি বেঁধে জেলখানায় টেনে 13 বছর জেলখানায় বন্দী রাখা হয়েছে। ঠিক না বেঠে? যে দাওয়াতে গেলে হাদিয়া পায়, যে দাওয়াত দিলে বড় বড় চেয়ার দখল হয়ে যায়, যে দাওয়াত দিলে সম্মান পায়, অমুক পায়, তমুক পায়, আর যে দাওয়াত দিলে জেলখানায় যেতে হয়, বুঝতে হবে যে দাওয়াতে বাধা আছে সেটাই সঠিক।